প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজ আলোচনা করব ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 1-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ আলোচনা করব বাংলাদেশের নিরপেক্ষ রেখা নিয়ে। আমরা ভূমি অক্ষে নেব, কাপড় আর লম্ব অক্ষে নেব, পাট লম্ব অক্ষে নেব, লম্ব অক্ষে আমরা নেব পাট। এখন আমরা একটা নিরপেক্ষ বক্ররেখা অঙ্কন করব। নিরপেক্ষ বক্ররেখা আইসি অঙ্কন করব। এখন বাংলাদেশের উৎপাদন সীমানা ও এ বি যা এই বিন্দুতে স্পর্শ করে। এখন আমরা বাংলাদেশের উৎপাদনটা বৃদ্ধি করব, উৎপাদন সীমা বৃদ্ধি করব। দেখো বাংলাদেশের উৎপাদন সীমানা বৃদ্ধি করলে কি হবে? বৃদ্ধি করব O2 এ বি যা যে বিন্দুতে মিলিত হয়েছে, যদি উৎপাদনটা আমরা আরো কমাই তাহলে দাঁড়াবে দেখো উৎপাদনটা যদি কমিয়ে ফেলে উৎপাদন সীমানাটা কমে যাবে, তাহলে হবে O1 এ বি হবে, উৎপাদন সীমানাটা হবে এ বি। তাহলে আমরা TIB হচ্ছে বাংলাদেশে নিরপেক্ষ রেখা। এখন দেখো বাংলাদেশের নিরপেক্ষ কীভাবে হবে। বাংলাদেশ পাট উৎপাদন করবে GL পরিমাণ, কিন্তু পাট উৎপাদন করবে GL পরিমাণ, কিন্তু ভোগ করবে GM পরিমাণ, বাকি LM পরিমাণ তারা রপ্তানি করবে। এখন কাপড়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ ডিজি পরিমাণ ভোগ করবে, কিন্তু বাংলাদেশ উৎপাদন করবে GX পরিমাণ, বাকি XD পরিমাণ তারা আমদানি করবে ভারত থেকে। এভাবে আমরা বাংলাদেশের নিরপেক্ষ রেখাটা অঙ্কন করতে পারবো।